হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিশ বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। যারা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সম্পর্কে ভিডিও চেয়েছিলেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখান থেকে আপনারা নিজেদের জমির তথ্য কিংবা খাজনা সমস্ত কিছু বিষয়টা আপনারা জানতে পারবেন। আপনাদের দাগ নম্বর ধরে কিংবা খতিয়ান নম্বর ধরে আপনারা আপনাদের ডিটেলসটি দেখতে পাবেন। তো বিগত কিছুদিন কিন্তু এই সাইটটা বন্ধ করা ছিল, তো সেই সাইটটা এখন কাজ চলছে এবং নতুন কিছু অপশান চালু করা হয়েছে। সে বিষয়ে আপনাদের সঙ্গে সে বিষয়ে কিছু আলোচনা করব বা সে বিষয় সম্পর্কে আপনাদের একটু দেখাবো। তো বন্ধুরা, আমরা যখন দাগ নম্বর কিংবা খতিয়ান নম্বর ধরে চেক করতে যাচ্ছিলাম, তখন কিন্তু নানা ধরনের সমস্যা দেখাচ্ছিল। তো কিন্তু বর্তমান সেই সমস্যাটা সমাধান হয়েছে। সেই জন্য প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত প্রসেসটা আপনারা কিন্তু জেনে নেবেন এই ভিডিও থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, আপনাদের আগে থেকে যেভাবে বা আগে যেমনভাবে BanglarBhumi.gov.in ধরে আপনারা আপনাদের দাগ নম্বর এবং খতিয়ান নম্বর ধরে চেক করতেন, ঠিক সেই ধরনের বা সেই সাইটে গিয়ে আপনাদের কাজ করতে হবে। তো জাস্ট আমরা একটা পেজ অলরেডি খুলে রেখেছি, সেখান থেকে আপনারা ঠিক ওপরের দিকে দেখতে পাবেন সাইন ইন এবং সাইন আপ। তো সাইন ইন এবং সাইন আপ আপনারা জানেন যে বিষয়ে, তবু আমি সাইন ইন করে নেব। তো যে যার নিজের নামে আইডি বানানো আছে, তো সে যা সাইন ইনটা করে নেবেন। তো আজকের বেসিক্যালি ভিডিও হচ্ছে যে এই সাইটটা বন্ধ হয়ে গিয়েছিল, আবার চালু করা হয়েছে, সেই জন্য এই ভিডিওটি করানো হলো বা এই ভিডিওটি সেই জন্য দেখানো হলো। তো অনেকেই বলছিল দাদা কবেতে খুলবে বা শিল্পসাথী পোর্টালও কবেতে খুলবে। শিল্পসাথী পোর্টালেও কাজ হচ্ছে, তো সেই হিসেবে প্রত্যেকটা সাইট কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। আপনারা কিন্তু অবশ্যইভাবে নিজেদের কাজটা নিজেরা করে নিতে পারবেন। তো সেই জন্য এখান থেকে আমি লগ ইন করলাম বা সাইন ইন করলাম। সাইন ইন করার সঙ্গে সঙ্গে আমার নাম চলে এসেছে। এবার সাইন ইন করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি যদি আপনার জমির তথ্য জানতে চান, তাহলে নো ইওর প্রপার্টি এই জায়গাতে চলে যাবেন। তো নো ইওর প্রপার্টিতে চলে যাওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সমস্ত কিছু সঠিক সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনার দাগ নম্বর ধরে সার্চ করবেন না খতিয়ান নম্বর। তো আপনি যদি দাগ নম্বর ধরেন তাহলে দাগ মারবেন, যদি খতিয়ান করেন তাহলে খতিয়ান। তো অ্যাট ফার্স্ট আমি খতিয়ান নম্বর ধরে একটা সার্চ করে নেব। তো খতিয়ান নম্বর বসিয়ে এখান থেকে ক্যাপচা কোডটা বসিয়ে দেব। ক্যাপচা কোডটা বসিয়ে দিলে অলরেডি সেই ব্যক্তির খতিয়ান নম্বর ধরে সমস্ত দাগের তথ্য কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাবেন এখানে যতগুলো দাগ তথ্য আছে এগুলো তথ্যটা চলে আসবে। তো বন্ধুরা, এবার যদি আপনি খতিয়ান নম্বর ধরে দেখতে চান, তাহলে জাস্ট এই খতিয়ানে যেটা সিলেক্ট করা আছে এই খতিয়ানটাকে আনসিলেক্ট করে দাগে সিলেক্ট করে নেবে। অর্থাৎ আমি দাগ নম্বর ধরে চেক করে দেখাবো। তো জাস্ট দাগ নম্বর চেক করার জন্য দাগ নম্বরটা সিলেক্ট করে নিন, নিয়ে এখানে দাগ নম্বর বসিয়ে দিন। তো আমি একটা দাগ নম্বর এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে যেমন ক্যাপচা কোডটা আছে তেমন এখানে ক্যাপচা কোডটা আপনি বসিয়ে দেবেন, দিয়ে ভিউ করুন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখলেন যে এই দাগের সমস্ত তথ্য চলে এসেছে এবং এই দাগে যারা যারা অংশীদার আছে, যাদের যাদের এই দাগে ভাগ আছে, তাদের কিন্তু সবার এখানে নাম চলে এসেছে। এবং এখান থেকে একটা মৌজা ম্যাপ শো করতো, বর্তমানে এখন শো করছে না। তো সেই হিসেবে আপনারা দাগ নম্বর খতিয়ান নম্বর ধরে কিন্তু দেখতে পেলেন। তো বন্ধুরা, এবারে বিষয়টি দেখাবো যে কিভাবে আপনারা প্রিন্ট করবেন। যদি এখান থেকে আপনি এটাকে প্রিন্ট মারেন, তাহলে কিন্তু আপনার কইটুকু দেখাবে, দেখুন আপনার কিন্তু এই ধরনের সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন না। জাস্ট শুধু প্রথম দাগ, শেষ দাগ এইরকম দেখতে পাবেন, মাঝেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। নানা ধরনের এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট মারলে এইরকম সমস্যা কিন্তু হচ্ছে। কিন্তু আমার যতগুলো এখানে দাগ নম্বর আছে সেগুলোকে প্রিন্ট দেওয়ার জন্য কি করতে হবে, এর অনেক পদ্ধতি আছে। তো আমি সাধারণত একটা পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো জাস্ট এখানে একটা দেখলেন প্রিন্টারের ছবি সবুজ কালারের। তো এই প্রিন্টারটাকে আপনি ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ধরনের কিন্তু ইন্টারফেস শো হয়ে যাবে। আপনারা দেখলেন যে প্রত্যেকটা দাগ খতিয়ান কিন্তু আপনার শো হচ্ছে এখান থেকে। তো আপনি যেটা দিতে চান, যে প্রিন্ট কপিটা দিতে চান, অবশ্যই করে এখান থেকে সেই প্রিন্টটা করে নিতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনি এখানে প্রিন্ট, আর যদি মনে করেন যে আপনি পিডিএফ করে রেখে দেবেন নিজের কাছেতে, তাহলে কিন্তু এখান থেকে পিডিএফও মারতে পারেন। তো জাস্ট এখান থেকে আমি প্রিন্ট করব। তো প্রিন্ট অপশান মারার সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের চলে আসবে। আপনারা দেখলেন যে আগে যেটা দেখাচ্ছিল না, এখন সেটা দেখাচ্ছে। এখন কিন্তু সমস্ত দাগ খতিয়ান এখান থেকে শো হচ্ছে।
তো আপনারা এটাকে পোর্ট্যান্ট করে নেন। পোর্ট্যান্ট করে নিয়ে এখানে আপনার যতগুলো পেজ আছে ততগুলো পেজ কিন্তু প্রিন্ট আউট হবে, এখানে কোনো কাটা পেজ নয়। তো এখান থেকে আপনি প্রিন্ট করে দেবেন। এবারে প্রশ্ন হলো যে আপনি এই সবুজ চিহ্নটা আনবেন কি করে। তো এটা হচ্ছে একটা গুগল ক্রোম বা এটাকে এক্সটেনশান। তো এখানে মাইক্রোসফট এডজ একটা এক্সটেনশান অ্যাড করতে হয়, কিংবা গুগল ক্রোমে আপনারা এক্সটেনশান অ্যাড করে নেবেন। তো এর আগের ভিডিওতে বা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো কিভাবে এক্সটেনশান অ্যাড করতে হয় গুগল ক্রোম থেকে, সেখান থেকে আপনারা প্রিন্ট দিলে খুব সহজে কিন্তু প্রিন্টটা করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা ভিডিওটি দেখে দেখে নিজেদের কম্পিউটারে প্রিন্ট করার প্রসেসটি জেনে নেন, তাহলে কিন্তু আপনাদের জায়গা জমি সংক্রান্ত বা এই বাংলার ভূমি পোর্টালের তথ্য কিন্তু প্রিন্ট দিতে সমস্যা হবে না। এই জন্য আজকের এই ভিডিওটি বানালাম। এই ভিডিওটি দুটো কারণে বানানো হয়েছে, যে আপনারা আপনাদের জায়গার তথ্য এবার থেকে দেখতে পাবেন, কারণ এবার ছাড়া হয়েছে, এতদিন বন্ধ করা ছিল কিছু কিছু ব্লকে, এবং কিভাবে সেটা প্রিন্ট দেবেন সেটাও বলা হলো। তো অনেকে প্রিন্ট দিতে পারছে না, বা অনেকের কম্পিউটারে নানান ধরনের সমস্যা হচ্ছে প্রিন্ট দিতে, সেই জন্য আজকের এই ভিডিওটি তাদের জন্য বানালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই প্রিন্ট সিস্টেমটি বা এক্সটেনশানটি অ্যাড করতে কারোর সমস্যা থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট করবেন। তো এবং আমার যেটা টেলিগ্রাম লিঙ্ক আছে সেই লিঙ্কে জয়েন্ট হয়ে যান। সেই লিঙ্কে ডিটেলসটা আমি অবশ্যই করে আপনাদের দিয়ে দেবো, আপনার সেখান থেকে করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।